নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22ঘড়িয়া এলাকায় ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়, ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় সংশ্লিষ্ট এলাকায় এবং সেই এলাকা পরিদর্শনে গেলেন আজকে স্থানীয়রা। তবে কৃষ্ণপুর বিধানসভার 22ঘড়িয়া এলাকার ঘটনা, সেখানে স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের সাহায্যের আশ্বাসী সার এখনো পর্যন্ত তারা হাতে কলমে কোনো কিছুই পায়নি। ঘূর্ণিঝড় রেমালের ফলে যে ক্ষতি হয়েছে তাতে করে সরকারি আশ্বাস মিলেছে, কিন্তু মেলেনি কোনো সুবিধা, মেলেনি কোনো সাহায্য, এমনটাই বক্তব্য উঠে আসছে, অভিযোগ উঠে আসছে গ্রামবাসীদের থেকে। বিশেষ করে কবরস্থান ভেঙে পড়ার ফলে কবরস্থান সন্নিহিত যে এলাকা রয়েছে সেখানে গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হয়েছিল। ঠিক তার পাশে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পর্যন্ত যান, কিন্তু তারপরেও আশ্বাস দিলেও আজও পর্যন্ত সহায়তার কোনো ছিটে ফোঁটাও পরিলক্ষিত হয়নি বলেই অভিযোগ ওই তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভার 22ঘড়িয়া এলাকার জনগণের। ঠিক কি অভিযোগ উঠে এসেছে শুনুন। আমার নাম সুভাষ দাস। কোন জায়গা? এটা 22 ঘর, দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। কি হয়েছিল গত কিছুদিন আগে? ওই 25 তারিখ এই যে বৃষ্টি, এই তুফানে এই যে জলের বৃষ্টির সময় এই ওয়ালটা ফুটিয়া এরপরে আমার গরুটার উপরে পড়ছে, গরুটা মারা গেছে আর এই ঘরের ওয়ালটা ভাঙছে। খুব বিরাট ধরনের একটা গেছে। আমরা মারা গেলাম, দোয়াইতাম পথ দিছিলাম খালি এখানে বারিন্দাতে দাঁড়াইছি বলতে এই ওয়ালটা ফিরে আসছে। এরপর আমার ছোট ছেলে দৌড়তে গেছে গিয়ে মা গরু মেরে আছে, গো দাওয়ানো তাড়াতাড়ি করে নিয়ে খাইটা দিচ্ছে না, প্রাচিত্য করুন লাগবো, তাড়াতাড়ি করে পানটা খাইটা দিচ্ছে ধরি দিয়া গরুটারে এই সাফল দিয়া সারাইয়া চাক্কা সরাইয়া সিমেন্টের, এরপরে গরুটারে বাইর করছে, মুখ টুক বাইর করছে, গরুটা প্রাণ শাক করছে। মূলত এই ওয়ালটা ফোড়নের কি কারণ? ওয়ালটা এটা ভালো হয়েছে না আর কি, এটা এরা যে দিছে এটার কোনো একটু জায়গা রাখছে না, বিশাদা মাটি উঠিও বেশি দিছে না, কিচ্ছু না, এমনি ওয়ালটা দিয়ে রাখছে, বিরাট বড় ওয়াল, আর শুধু বালু দিয়ে এমনি সিমেন্ট ছাড়া এমনি। এটা তো হেরা যারা তদন্ত করি না, হেরাও কিছু করছে না। আমরা তো এটা কাজের কোনো তদন্ত করার অধিকার নেই, এই কারণে তো আমরা কিছু করতে পারছি না। আর আমরা তো ভাবছি না এইভাবে যে ওয়ালটা পড়বো, কোনোদিন আমরা ভাবছি না যে ওয়াল যে এইভাবে ভাঙ্গে পড়বো। এই 4জন মানুষ আসলো এটার ভিতরে, ঘরটার ভিতরে 4জন মানুষ তাড়াতাড়ি ঘুরে বাইরে হয়ে গেছে, ছায়া দেওয়া ওয়াল হাইটটা সস্তিলা যাইতেছে, তাড়াতাড়ি ঘুরে এই বাচ্চাটি রুলে বেরিয়েছে। মহকুমা প্রশাসনিক ভাবে কেউ আসতে নেই, আইছে সবাই, এসডিএম এর স্টাফ আইছে, তারপরে ভিডিও তো আয়া গেছে, ডিজাস্টার বাইনে আছে, ভিডিও আয়া গেছে, প্রায় প্রশাসনের সবাই আয়া গেছে, কিন্তু যে রিপোর্ট নিল এরপরে আমরা অতদিন পর্যন্ত গেল আমরা। আপনারা শুনলেন অভিযোগ, দিনের পর দিন তারা সাহায্যের আশ্বাস পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পৌঁছায়নি, যার ফলে ক্ষোভ রয়েছে, অনতিবিলম্বে ক্ষতিপূরণের দাবি রয়েছে এলাকাবাসীর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।